তো হ্যালো গাইজ, আমি শরীফ আছি আপনাদের সাথে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকের 3-4খানা আয়রন তাঁতাল পড়ে আছে গাইজ। এগুলো এখন নট ওয়ার্কিং কন্ডিশনে আছে গাইজ, এখন এগুলো খারাপ হয়ে গেছে। তো মূল বিষয় হচ্ছে গাইজ, আমরা এর মধ্যে এগুলো ভালো দেখে একটা নিয়ে নিচ্ছি গাইজ। এটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব আজকের, আর আপনাদেরকে দেখাবো যে এইরকম তাঁতালগুলো খারাপ হয়ে গেলে এটা রিপেয়ার করা সম্ভব কি না। তো গাইজ সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি শরীফ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন শরীফ বাংলা চ্যানেল। গাইজ আমি সর্বপ্রথমে আপনাদেরকে এটা চেক করে দেখানোর চেষ্টা করব যে এই তাঁতালটা সম্পূর্ণরূপে এটা খারাপ কন্ডিশনে আছে। তো তার জন্য আমি এই তারটি একটু ছোটো করে নিই, যাতে আপনাদেরকে মনে কিছু না খারাপ মনে হয়। তো দেখুন গাইস, সম্পূর্ণ তার এই জ্যাক, আর আমি এর মধ্যে এটা মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন গাইস, মাল্টিমিটারের দ্বারাই আমরা যদি অনেক সময় আয়রন চেক করতে চাই, তো আমাদের বিপে দিলে অনেক সময় বিপে দিলে কাজ করে না। তো আমরা যার কারণে আমরা দিয়েছি এই দেখুন গাইস, এই 2000 কেতে রেজিস্ট্যান্স চেক করা মুডে দিয়েছি। তো দেখুন আমরা এই দুটিতে লাগিয়েছি। আমি এটা চেক করে দেখলাম যে কিছু বলছে না, মানে কিছুই হচ্ছে না। তো 2 নম্বর ঘাটে দিলাম, দেখুন গাইস কিছু হচ্ছে না। 3 নম্বরে দিলাম, কিছু হচ্ছে না, দেখুন গাইস। 4 নম্বরে গাইস একটু সময় লাগবে, কিন্তু আমি ভালো করে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। দেখুন গাইস এটা পুরো খারাপ হয়ে আছে। তো আমি লাস্ট ঘাটে দিলাম বিপে কন্টিনিউটি মুডে, দেখুন গাইস তো কোনো রকম হচ্ছে না, বিপ হচ্ছে না। তো আমাদের এটা খারাপ আছে, আর কারেন্টে আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন গাইস এটা এখন কোনো রকম হিট হচ্ছে না, গরম হচ্ছে না। তো চলুন কারেন্টটা খুলে দিই। তো এটা ঠিক করার চেষ্টা করব আজকে, আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের তাঁতাল ঠিক করতে গেলে কতটা আসলে ঝামেলা আছে। স্ক্রুড্রাইভারটা উল্টানো ছিল। তো সর্বপ্রথমে আমি এটা খুলে নিচ্ছি গাইস। এই ধরনের তাঁতাল ঠিক করতে গেলে গাইস এই নাটটি প্রথম খুলে নিতে হবে। দেখুন এটা এর মধ্যে ছিল, বেরিয়ে আসছে। দেখুন গাইস সম্পূর্ণ এইভাবে এই যে নাটটা আমরা খুলেছি এখান থেকে, এখন এটা এই ইজি করলে বেরিয়ে আসছে। এটা বের করে নিলাম। তো এর মধ্যে এখনও গাইস দেখুন এই উপরের পার্টটা খুলে আলাদা হয়ে গেল। তো এটা আমরা খুলে আলাদা করে নিলাম। দেখুন এবারে আছে কি, এবারে আমাদের যে মূল কয়েলটি, হিট কয়েলটি, এই হিটিং কয়েলটি রয়েছে। তো গাইস আমরা হিটিং কয়েলটি চেক করে দেখব মাল্টিমিটারের সাহায্যে, এটা ভালো আছে নাকি খারাপ আছে। তো এটা সম্পূর্ণভাবে এখানটা পোড়া দাগ রয়েছে গাইস, দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন এটা পুড়ে গেছে বলে মনে হচ্ছে। এই দেখুন এই যে গাইস দেখুন এই যে পুরো পোড়া দাগ। তো ঠিক আছে, এই পোড়া দাগ হলে অসুবিধা নেই, আমরা তবুও চেষ্টা করব এটা রিপেয়ার করার। আর আমার ইচ্ছা আছে আপনাদেরকে এটা রিপেয়ার করে দেখানো। তো যেটা পোড়া আছে এই পার্টটা আমরা খুলে নিচ্ছি আস্তে করে। এগুলো খুলতে গেলে খুব আস্তে 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 খুলতে হয়।
দেখুন আমি আস্তে করে এটা খুলে নিলাম। দেখুন গাইস, এই সাইডে রেখে দিলাম। এখন এর থেকে একটা একটা করে এরকম ছেড়ে ছেড়ে আসছে। তো আমি আস্তে 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 করে আমি এটা ছাড়ানোর চেষ্টা করছি গাইস, কারণ আমাদের যেভাবে ছাড়াতে হবে ওইভাবে আবার লাগাতেও হবে। দেখুন এইভাবে আমরা খুলে নিয়েছি এটা। তো দেখুন এখানে সরু হিটিং কয়েল তার দিয়ে দেখুন গাইস কি সুন্দর করে জড়িয়ে জড়িয়ে মাথা মাথা করা আছে। দেখুন দেখুন গাইস, সরু তার একদম সুতোর থেকে সরু চুলির মতো এই তার জড়িয়ে 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 এর মতো এই পর্যন্ত করে করা আছে। তো এইখানে আমাদের এই পুড়ে গেছে, এই দেখুন, এই যে আমরা চেষ্টা করব এই পোড়াটাকে ঠিক মানে একটু শর্ট সার্কিট করে দিয়ে পুনরায় চালানোর। তো আমি এর জন্য মাল্টিমিটার নিয়ে নিচ্ছি, এটা মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখব। একটু ভিডিওটা একটু জুম করে নিলাম। তো আমি এই 200-তে দিয়ে দিচ্ছি, 200K। গাইজ আমরা একটি তার মানে মাল্টিমিটারের একটি তার আমরা এপারে ধরেছি, জ্যাক ভালোর দিকে ধরেছি, আর একটা এই যেদিকে পুড়ে গেছে এইদিকে ধরছি। দেখুন গাইজ এখানে কোনো সিগন্যাল আসছে না, তো আমি এই পোড়ার এপারে ধরলাম। এখনও কোনো সিগন্যাল আসছে না গাইজ, এই মাত্র সবে আমরা এখানে সিগন্যাল পাচ্ছি। দেখুন গাইস এই পর্যন্ত ভালো আছে, এখান থেকে এপারে পুড়ে গেছে। তো এখান থেকে এটা পুড়ে গেছে গাইস, এটা পুনরায় আমরা অ্যাডজাস্ট করে দেবো, দিয়ে চালানোর চেষ্টা করব। দেখুন এখান থেকে দেখুন গাইস এখান থেকে আমাদের তারটি ভালো আছে, এখান থেকে এইটুকুর মধ্যে কেটে গেছে, কেটে গিয়ে এই পোড়া দাগ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা এপারে দিয়ে জোড়ার চেষ্টা করব। গাইস এই হিটিং কয়েল রিপেয়ার করা খুবই ধৈর্যশালী কাজ গাইস, খুব আস্তে আস্তে এগুলো করতে হয়। তো আপনারা চেষ্টা করবেন ঘরে। আমার এই ভিডিও দেখে আশা করছি আপনাদের মনোকামনা সম্পূর্ণ হবে।
গাইস দেখুন, এটা এখান থেকে ভেঙে গেছে। এই যে এটা এরকম সোজা প্লেট ছিল, এখান থেকে এটা ভেঙে গেছে গাইস। তো তবুও আমরা হাল ছাড়বো না, আমরা চেষ্টা করব। গাইস এখানে আমি যদি তাঁতাল দিয়ে রাং দিয়ে দিতাম তাহলে এটা হিটের কারণে তাঁতালটি রাংটি গলে আবার পুনরায় খারাপ হয়ে যাবে। তো সেই জন্য গাইস আমি এই হিটিং কয়েলের তারগুলো আস্তে আস্তে করে ছাড়ানোর চেষ্টা করছি। ছাড়িয়ে এই তার মানে উল্টো দিকে নিয়ে গিয়ে আমি জোড়ার চেষ্টা করব। দেখুন গাইস, আমরা এই যে পেয়ে গেছি। এই যে তারের মুখটা পেয়ে গেছি। তো এই তারের মুখটি আবার একবার চেক করে দেখে নিচ্ছি মিটারের সাহায্যে। তো গাইজ আমরা যে তারের মুখটা পেয়েছি, এই তারের মুখে ধরছি একটা তার, আর এদিকে কয়েলের গোড়ায় একটা তার ধরলাম। দেখুন গাইজ, আমাদের এটা রিডিং দেখা যাচ্ছে। তো মনে করে নিয়েছি যে এটা ভালো আছে। গাইজ এখান থেকে ভালো করে দেখাচ্ছি গাইজ, দেখুন এদিকে এটা ভেঙে গেছে। দেখুন গাইজ, এদিকে এটা ভেঙে গেছে। তো যদি কোনো সময় বাই চান্স এই তারগুলো যদি বেড়ে যায়, অনেকটা বড় হয়ে যায় খুলে খুলে, তাহলে গাইজ এটা সম্পূর্ণ তাঁতাল আয়রনটি বডি হয়ে যাওয়ার রিস্ক আছে। তো চেষ্টা করবেন গাইজ যতটা, দেখুন যতটা কম খুলে ওই তারগুলো। তো এখন আমি গোড়ার এইদিকে জুড়ে দিচ্ছি, এই যেখান থেকে ভেঙে গেছিল এখানে এটা আমরা জুড়ে দিচ্ছি। এখান থেকে আবার তারটা কেটে গেল। ভালো করে চিমটি নিয়ে এইভাবে জড়িয়ে জুড়ে নিচ্ছি গাইস। হাত দিয়ে কাজ করলে এখানে বেশি নড়ার রিস্ক আছে, আর একটুখানি নড়লে আরও ভেঙে যাবে। দেখুন
যথেষ্ট আমি ভালো করে জোড়ার চেষ্টা করেছি। গাইস এই যেগুলো ভেঙে গেছে এগুলো আমি ঠিক করে, আর মাঝখানে একটি পাত্তি ছিল এটা দিয়ে ফিটিং করে নিচ্ছি। গাইস আমরা এটা যেভাবে খুলেছিলাম আমরা আস্তে আস্তে করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি।
গাইজ আমরা এই পর্যন্ত করেছি, অন্য তাতাল থেকে খুলছি, সেগুলো এরকম এর থেকে বেশি চুর হয়ে যাচ্ছে ভেঙে। তো আমরা এখানে এই পর্যন্ত আমরা এই পর্যায়ে কারেন্টটা দিয়ে দেখবো গাইজ এটা হিট হচ্ছে কি না। তাহলে যদি হিট হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। তো এটাতে আমরা কারেন্ট দিয়ে দিয়েছি গাইজ, আর এখন এটা হিট হচ্ছে, দেখা যাক এখান থেকে লাল যদি দেখা যায়, তারপরে আমরা অন্য স্টেপ নেব। আর এই যে প্লাস্টিকটা আছে গায়ে উপরে, এটা আমরা পাঠানোর করতে চেষ্টা করব। তো গাইজ কতটা হিট হয়েছে আমি দেখাচ্ছি। দেখুন একটা কাগজ আমি এর উপরে ফেলছি, জানি না কি হবে গাইজ, আপনারা এইভাবে চেষ্টা করবেন না গাইজ, ট্রাই করবেন না প্লিজ। আমি আপনাদেরকে বলবো যে এইভাবে ট্রাই করবেন না গাইজ। আমি দেখানোর জন্য চেষ্টা করছি, দিলাম একটা কাগজ। দেখুন গাইস কাগজটা কীরকম রং পরিবর্তন হয়ে গেল আর লাল হয়ে গেছে। তো এক্ষুনি বোধহয় জ্বলে উঠবে। যদি এই কাগজটি জ্বলে উঠে তাহলে আমরা এখান থেকে কারেন্টটা খুলে দেব। কারেন্টের সুইচ আছে, সুইচটা অফ করে দেব। দেখুন গাইস এই ভিডিওতে আমরা এটা ঠিক করতে পারিনি, এই পর্যন্ত করলাম গাইস। দেখুন এই যে প্লাস্টিকটা আমাদের জোগাড় করতে হবে করে। দেখুন গাইস এই প্লাস্টিকটি কত হালকা, দেখুন অল্পের উপর থেকে ভেঙে যাচ্ছে। এই প্লাস্টিকটি যদি আমি জোগাড় করতে পারি তারপরে এটা আমি পুনরায় রিপেয়ার করতে পারবো। দেখুন গাইস মরমরে প্লাস্টিক, তাড়াতাড়ি করে ভেঙে যাচ্ছে। এই দেখুন লাগাতে না লাগাতে ভেঙে যাচ্ছে। এই দেখুন গাইস দেখুন গাইস তাতালটা সম্পূর্ণ হিট হচ্ছে। দেখুন গাইস আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এখনও হিট হচ্ছে। আমি এখনও এটা কাগজটা তুলে নিই। তো এই কাগজটা এতক্ষণ জ্বলে যাওয়ার কথা গাইস, কাগজটা এর মধ্যে ঠেকছে না। দেখুন গাইস এর মধ্যে ঠেকলে এই দেখুন সাথে সাথে জ্বলে উঠছে। দেখুন সম্পূর্ণ প্রচণ্ড হিট হওয়া হয়েছে, উঁচু হয়েছিল বলে তাই এতক্ষণ জ্বলতে পারিনি। দেখুন দেখুন গাইস তো গাইস আজ এই পর্যন্ত সমাপ্ত করছি গাইস। আমরা এই প্লাস্টিকটি জোগাড় করতে পারছি না এখন, আর এটা ঠিক করতে পারছি না গাইস। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এটা ঠিক করা সম্ভব কিনা। তো গাইস এই প্লাস্টিকটা পুনরায় আমি জোগাড় করতে পারলে তারপরে আমরা এটা সম্ভব করতাম, এখন অসম্ভব হয়ে গেছে।